আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, শেখ হাসিনার পদত্যাগপত্র। সাবেক স্বৈরশাসক বাংলাদেশের বহু টাকা আত্মসাৎকারী শেখ হাসিনা যখন এই বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, ঠিক তখনও 1580 জন ছাত্র জনতা হত্যা করেছিল। অত্যন্ত দুঃখজনক বিষয়। গণ অভ্যুত্থান মানে কি? গণ অভ্যুত্থান হচ্ছে আমি খারাপ মানুষ, আমাকে এলাকা থেকে তাড়ানোর জন্য, দেশ থেকে তাড়ানোর জন্য সর্বস্তরের জনতা এক হয়েছে, সর্বস্তরের জনগণ এক হয়েছে। এটাকে বলা হয় গণ অভ্যুত্থান। এক হওয়ার পরে সেখানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কথা হচ্ছে যে আমরা যদি মারা যাই তোমরা আসো, এই রাষ্ট্রনায়ককে যেখানে পাবে টেনে ছিঁড়ে ফেলবে। গণ অভ্যুত্থান মানে কি জানেন? ক্যাবিনেটের মন্ত্রী এমপিরা যখন সামনে পড়বে জনগণ তাদেরকে টেনে ছিঁড়ে ফেলবে। এটাকে বলা হয় গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কি জানেন? দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট যখন গণমানুষের সামনে পড়বে তখন গণমানুষ তাদেরকে টেনে ছিঁড়ে ফেলবে এবং রাজপ্রাসাদে, প্রেসিডেন্ট ভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে যদি সর্বস্তরের জনগণ প্রবেশ করে, সেখানে যদি প্রধানমন্ত্রী থাকে, প্রেসিডেন্ট থাকে, তাকেও টেনে ছিঁড়ে ফেলবে। এটাকে বলা হয় গণ অভ্যুত্থান। ঠিক সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়েছে, তার মন্ত্রী এমপিরা এই বাংলাদেশ থেকে পালিয়েছে। এটা সবাই জানে এবং বিশ্বব্যাপী এটা সবাই দেখেছে। এমন সময় শেখ হাসিনা নাকি পদত্যাগপত্র দিবে, পদত্যাগের চিঠি দিবে রাষ্ট্রপতির কাছে। এর চাইতে বড় হাস্যকর বিষয় আর কি হইতে পারে? তখন তো শেখ হাসিনা তার যান বাঁচাতেই ব্যস্ত হয়ে গেছে। জনগণ যদি তার প্রাসাদে ঢুকে তাকে টেনে ছিঁড়ে ফেলে, সেটা নিয়ে তো শেখ হাসিনা ব্যস্ত। তার আবার কিসের পদত্যাগ? আমরা তো একটা জিনিস জানি, জনগণ যখন গণ অভ্যুত্থান সৃষ্টি করে সেখানে কোনো পদত্যাগের খানাও নেয়, ফেরিটও নেয়। সরকার বাহাদুর পালাতে বাধ্য হবে, না হয় নিহত হবে। এইসব পদত্যাগ পত্রের কথা বলে আমাদের মতো সচেতন জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা টোটালি বৃথা। সো আমাদের ইমোশনাল নিয়ে খেলবেন না।